এই ভিডিওতে বলবো শিশুর যদি কনস্টিপেশনের সমস্যা থাকে বা শিশুর যদি মোশন সঠিকভাবে ক্লিয়ার না হয়, পটি এটা যদি সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে এবং সঠিকভাবে যদি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে কী ধরনের ডায়েট শিশুকে দেবেন এবং ম্যানেজ করার জন্য কী কী করবেন এই বিষয়টা। শিশুর গ্রোথ সংক্রান্ত এবং শিশুর সুস্থতা বজায় রাখতে যে ধরনের খাদ্যাভ্যাস প্রয়োজন এই সংক্রান্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে বেল বাটন অপশন প্রেস করে দেবেন যদি আপনি প্রথমবার দেখছেন। আর এই ভিডিওটার টপিক যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো আসুন এবার আমরা মেন টপিকে চলে আসি। রাতের বেলা 3 থেকে 4টে কিশমিশ ঈষৎ উষ্ণ গরম জলে বা নর্মাল, এখন যেহেতু টেম্পারেচার এমনিতেই হাই, তো নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তো সকালবেলাতে এই যে 3-4টে কিশমিশ ভিজিয়ে রেখেছেন, এই কিশমিশগুলোকে সরিয়ে নিন বা জলটা ছেঁকে নিন। জলটা এবার হালকা গরম করে নিন। শিশু যখন ঘুম থেকে উঠবে তখন এই যে ঈষৎ উষ্ণ গরম জল, এর মধ্যে 2.5 ml বা হাফ চা চামচ মধু অ্যাড করে দিন বা গুঁড়ও আপনি অ্যাড করতে পারেন এবং সেটাকে মিক্স করে শিশুকে খাইয়ে দিন। এই যে মধু বা গুড়, এটা সবসময় সিলেক্ট করার জন্য একটু আপনাকে কেয়ারফুল হতে হবে। গুড়টা যেন পরিষ্কার হয়, আর মধুর ক্ষেত্রে সবসময় দেখতে হবে মধু যেন চিনি মেশানো না হয়, তাহলে কিন্তু এটা শিশুর জন্য ক্ষতিকারক হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে প্রথম আমি অপশানটা বললাম, এটাতে কিন্তু ব্রেকফাস্টের আগেই শিশুর মোশন ইউজুয়ালি ক্লিয়ার হয়ে যায়। এবার যদি শিশু একটু দেরিতে ঘুম থেকে ওঠে বা ব্রেকফাস্টের আগে যদি মোশন কোনো কারণে হোক ক্লিয়ার হলো না, তো সেক্ষেত্রে কী করতে হয়, দেখা যায় যে মোস্ট ফ্রিকুয়েন্টলি যে সেকেন্ড যে মানে পটি করার বাচ্চার যে টাইম, সেটা হচ্ছে কি ব্রেকফাস্টের পরে। তো দেখা যায় যে বেশিরভাগ বাচ্চা ব্রেকফাস্ট করার পরেই সে পটি করতে যায়। তো এক্ষেত্রে শিশুকে যদি একটু হেভি ব্রেকফাস্ট দেওয়া হয় এবং ব্রেকফাস্ট যদি একটু ঈষৎ গরম হয়, সেক্ষেত্রে দেখা যায় যে খুব সহজেই এই মোশন বাচ্চাদের ক্লিয়ার হয়ে যায়। তো এক্ষেত্রে ব্রেকফাস্টে কী ধরনের মেনু আপনি সিলেক্ট করবেন? তো প্রথম অপশান যেটা, সেটা হচ্ছে সিরিয়াল সিলেকশন। তো একটা রুটি নিতে হবে বা একটা আটার ব্রেড নেওয়া যেতে পারে বা একটা ব্রাউন ব্রেড নেওয়া যেতে পারে। ব্রাউন ব্রেড বা আটার ব্রেডটাকে চিজ স্যান্ডউইচ হিসাবে সার্ভ করা যেতে পারে, বা আমরা বয়েল পটাটো, একটা বড় আলুকে সেদ্ধ করে বাচ্চাকে দিতে পারি। তো এবং এর সাথে সাথে আমরা কী দেবো, একটা বানানা বা একটা কলা দেবো। 1 থেকে 2টো নিতে পারি বাচ্চার বয়স অনুযায়ী, বাচ্চা কতটা খেতে পারে তার উপরে। ঠিক আছে, তো এটা নেব এবং তার সাথে আমরা নেব একটা ডিম সেদ্ধ এবং তার সাথে আমরা দুধ নেব। দুধের মধ্যে আমরা হানি মিশিয়ে দেবো। যদি আমরা চিজ অপশানে রাখি, সেক্ষেত্রে আমাদের আর দুধ অ্যাড করার দরকার নেই। তো আর যদি আমরা সকালবেলায় হানি দিয়ে থাকি, তো সেক্ষেত্রে এক্ষেত্রে এর মধ্যে দুধের মধ্যে হানি দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমরা যদি চিজ স্যান্ডউইচ ব্যবহার করি, আমরা বাচ্চাকে ঈষৎ উষ্ণ গরম জল এই ব্রেকফাস্টের পরে দিতে পারি, বা আমরা ছাতুর শরবত এর সাথে সার্ভ করতে পারি। মোট কথা ব্রেকফাস্টটা হেভি হতে হবে। এবার সেকেন্ড অপশান আমরা যেটা সার্ভ করবো সেটা হচ্ছে নুডলস। নুডলসের ক্ষেত্রে আমরা আটা নুডলস বা পাস্তা ব্যবহার করব। তো আমরা প্রথমে ডিমটাকে স্ক্র্যাম্বল করে দেবো কড়াইতে বাটার বা অল্প সাদা তেল দিয়ে, এবং তার মধ্যে আমরা ওই নুডলসটা দিয়ে সেদ্ধ করে নেব। এবং পাস্তা যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আগেই আমাদের বয়েল করে রাখতে হবে। আমরা ওপর থেকে চিজ ছড়িয়ে দেবো। এক্ষেত্রে আমরা ভেজিটেবলসও ব্যবহার করতে পারি এবং এই মেনুটার সাথেও কিন্তু আমাদের যেটা যাবে সেটা হচ্ছে বানানা। ঠিক আছে, এক্ষেত্রে আর দুধ অ্যাড করার দরকার নেই। এক্ষেত্রে আমরা অল্প ঈষৎ উষ্ণ গরম জল বা নর্মাল টেম্পারেচারের জল অ্যাড করবো ব্রেকফাস্টের মোটামুটি 10 থেকে 15 মিনিট বাদে। এবার বলবো থার্ড অপশানের ক্ষেত্রে যেটা দেওয়া যায় সেটা হচ্ছে ইডলি দেওয়া যেতে পারে। শিশুর জন্য আমরা 2 থেকে 3টে ইডলি ব্যবহার করব। আমার মেয়ের 3 বছর বয়স, আমি 3টে ইডলি ওকে দিই। হ্যাঁ, বা 4টে পর্যন্ত যদি শিশু খেতে পারে সেক্ষেত্রে দিতে হবে, এবং শিশু যদি অল্প খায় সেক্ষেত্রে শিশুকে 2টো ইডলি দিতে হবে। তার সাথে আমরা সাম্বার দেবো পর্যাপ্ত পরিমাণে, যাতে ইডলিটা সাম্বারের মধ্যে খুব ভালোভাবে ডিপ হয়ে মিক্স হতে পারে। হ্যাঁ, ওর মধ্যে ভালোভাবে সেটা সফট হয়ে যেতে পারে ইডলিটা। তো সেটা আমরা দেবো এবং তার সাথে আমরা 1 থেকে 2টো কলা অবশ্যই শিশুকে দেব। তো এই যে শিশুকে আমরা ব্রেকফাস্ট করাবো, এটা কিন্তু শিশুর বয়স অনুযায়ী এবং শিশুর স্টমাকের সাইজ অনুযায়ী হবে। সেটা মায়েরা আমরা খুব ভালো বুঝতে পারি যে আমরা অতিরিক্ত যেন খাইয়ে না পারি, কিন্তু মনে রাখতে হবে খাওয়াটা যেন কম না হয়, স্টমাক যেন খুব ভালোভাবে ফুল হয়।
আর এই যে এখানে আমরা বানানা দিচ্ছি, আমরা ঈষদুষ্ণ গরম দুধ দিচ্ছি, আলু সেদ্ধ দিচ্ছি এবং তার সাথে সাথে শিশুকে আমরা ভরপেট খাবার খাওয়াচ্ছি। তো এই জিনিসটাই কিন্তু শিশুর মোশন ক্লিয়ার করতে ভীষণভাবে সাহায্য করবে। শিশুর হেভি ব্রেকফাস্ট শুধুমাত্র যে শিশুর মোশন ক্লিয়ার করতে সাহায্য করে তা কিন্তু নয়, এটা শিশুর একাডেমিক্স বা পড়াশোনা, শিশুর স্কুল পারফরমেন্স ভালো করতেও সাহায্য করে। এই জন্য শিশুকে হেভি ব্রেকফাস্ট দিতে হবে। আর যদি শিশু স্কুলে যায় সেক্ষেত্রে হাতে সময় নিয়ে এই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে, যাতে সে ভালোভাবে এই হেভি ব্রেকফাস্টটা খেতে পারে এবং তারপরেও কিছুটা সময় পায় এবং তারপরে সে তার মোশন ক্লিয়ার হলে স্কুলে যেতে পারে। এবার বলবো পপকর্ন। পপকর্ন কিন্তু একটা ভীষণ ভালো একটা হোল গ্রেনের সোর্স। তো পপকর্ন আমরা অ্যাড করতে পারি ডায়েটে এবং এটা কনস্টিপেশন রিলিভ করতে ভীষণভাবে সাহায্য করে। থার্ড হলো ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড শুকনো কড়াইতে রোস্ট করে এবং সেটাকে গুঁড়ো করে রাখতে হবে এবং সেটা আমরা মফিনে অ্যাড করতে পারি, রান্না করা ওটস বা নুডলসের মধ্যে অ্যাড করে দিতে পারি। এছাড়াও নাশপাতি, খোসা সমেত আপেল, ক্রানবেরি, কিশমিশ, কমলা লেবু, অ্যাভোকাডো এগুলো হচ্ছে একটা ভীষণ ভালো কনস্টিপেশন রিলিভিং ফ্রুটসের মধ্যে পড়ে। ওটস, ডালিয়া, হোল হুইট পাস্তা এগুলো কিন্তু কনস্টিপেশন রিলিভে ভীষণভাবে সাহায্য করে। রাত্রেবেলা আমরা ডিনারে শিশুকে ওটস বা ডালিয়া, আলু, পালং শাক, গাজর এগুলো দিয়ে রান্না করে দিতে পারি খিচুড়ি, বা আমরা ব্রেকফাস্টে চিজ এবং ক্যারট দিয়ে শিশুকে হোল হুইট পাস্তা রান্না করে দিতে পারি। এই যে চিজ ক্যারট দিয়ে পাস্তা, এটা কিন্তু শিশুর জন্য উপকারী এবং শিশু খেতেও কিন্তু পছন্দ করে। এখানে গাজর, আলু, পালং শাক, হোল হুইট পাস্তা, ডালিয়া, ওটস এই সমস্ত কিছুই কিন্তু শিশুর কনস্টিপেশন রিলিভে ভীষণভাবে সাহায্য করবে। শিশু যদি ভালো করে চিবিয়ে খেতে না পারে সেক্ষেত্রে আমরা শিশুর জন্য মুসুর ডালের খিচুড়ি বা হালুয়া ব্যবহার করতে পারি। এছাড়াও সয়াবিন কিন্তু শিশুর মোশন ক্লিয়ার করতে ভীষণভাবে সাহায্য করে। শিশুর প্রত্যেক দিনের ঝোল বা তরকারি, শিশুর ডাল, হ্যাঁ, বা সয়াবিনের ভর্তা বা সেদ্ধ করে আমরা কিন্তু সয়াবিন শিশুকে খাওয়াতে পারি, যেটা কিন্তু মোশন ক্লিয়ার করতে ভীষণভাবে সাহায্য করে। আর শিশু যদি চিবিয়ে খেতে পারে সেক্ষেত্রে তো আরও সুবিধা। সেক্ষেত্রে আমরা কাবুলি ছোলা, রাজমা, হ্যাঁ, রাজমা চাউল বা তরকারি করে আমরা শিশুকে দিতে পারি। আমরা হোল মুসুর ডাল, মানে যেটা গোটা মুসুর ডাল, সেটাও কিন্তু খিচুড়ির মধ্যে ব্যবহার করতে পারি যদি শিশু চিবিয়ে খেতে পারে। হ্যাঁ, তা না হলে আমরা নর্মাল যে মুসুর ডাল সেটা ব্যবহার করলেও কিন্তু উপকার পেতে পারি। আমরা ডিনারেতে মুসুর ডালের খিচুড়ি, ওটসের খিচুড়ি মুসুর ডাল দিয়ে এগুলো আমরা শিশুকে অনায়াসে দিতে পারি। এবার অনেকেই আমাকে বলবেন যে এই খাবারগুলো কিন্তু আমরা তো রোজই শিশুকে দিই। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি বলবো দেখুন, এরকমভাবে র্যাপিডলি, অকেশনালি বা যখন ইচ্ছে তখন যে কোনো খাবার দিয়ে দিলে হয় না। এক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা প্রপার রুটিন তৈরি করতে হবে বা একটা মিল প্ল্যান তৈরি করতে হবে শিশুর জন্য। এটা মায়েরাই করতে পারে। এক্ষেত্রে আমি যে খাবারগুলো বললাম প্রত্যেক দিন তার মধ্যেকার অন্তত 5 থেকে 6টা খাবার বা তার থেকে বেশি হলে তো আরও ভালো, হ্যাঁ, এগুলো থাকবে। এবং যদি এগুলো আপনারা অ্যাড করতে পারেন তাহলে দেখবেন যে শিশুর কিন্তু মোশন খুব অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে মিল প্ল্যানটা, এটা অনুযায়ী আপনি 7 ডেজ বা প্রত্যেক দিন শিশুকে খাওয়ান। 7 দিনের আলাদা আলাদা রুটিন রাখুন। এছাড়াও রাগি, চিয়া সিড এগুলো যদি আপনারা ডায়েটে যোগ করতে পারেন, আটার হালুয়া, হ্যাঁ, এগুলোও কিন্তু শিশুর মোশন ক্লিয়ার করতে সাহায্য করে। রাত্রেবেলা চিকেন খেলে অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন হয়। এক্ষেত্রে চিকেন স্টু হিসেবে বা অনেক রকমের সবজি, ভেজিটেবলস অ্যাড করে, গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম এগুলো অ্যাড করে যদি বানান তো সেক্ষেত্রে সেটাতে কিন্তু কনস্টিপেশন প্রিভেন্ট হয়। আর লাল চালের ভাতেতেও কনস্টিপেশন ক্লিয়ার হয়, তবে লাল চালের ভাত একটু শক্ত হয়, অনেক সময় শিশু খেতে পারে না। নর্মাল সেদ্ধ চাল আপনি শিশুর খাবারের হিসাবে ব্যবহার করতে পারেন। তো ব্যাস, আজকে আমার ভিডিওটা এইটুকুনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অপশন প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।